যেখানে রব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ গুলো লিল্লাহ, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি বিধানের জন্য মসজিদ নির্মাণ হবে, রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, রব্বুল আলামিনের নামকে বুলন্দ বা উঁচু করার জন্য। এখানে নিজেদের কোনো অহমিকা, নিজেদের কোনো আত্মগরিমা থাকবে না। মসজিদ আল্লাহ রব্বুল আলামিনের ঘর, এই ঘরে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনেরই আহ্বান করা হবে, এর সাথে অন্য কারো আহ্বান করা চলবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদ গুলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা এখানে এই মসজিদে আল্লাহ রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তোমরা আহ্বান করো না। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের নাম, আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং আলোচনাও যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তার দ্বীনকে বুলন্দ করার জন্য আমাদের এই প্রচেষ্টা থাকতে হবে প্রতিটি আলোচনাতে। তাই মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য পৃথিবীর প্রতিটি মসজিদ যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এককভাবে নেওয়া হবে এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, শেষ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোচনা হবে, সেইগুলোই মসজিদ। এবং সেই সমস্ত মসজিদের প্রতিটি অংশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যেটা আপনাদের সামনে পেশ করেছি, সহিহ মুসলিমের 1414 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আহাব সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দনীয় জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসাজিদুহা, তার মসজিদগুলো।